ओम शांति 8/6/2024 प्रातः मुरली। ओम शांति। बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे ইয়াদের দ্বারাই বিকর্ম বিনাশ হয়, ট্রান্সের দ্বারা নয়। ট্রান্স তো পাই পয়সার খেলা, তাই ট্রান্সে যাওয়ার আশাও রেখো না। তাই বাবা বলছে ইয়াদের দ্বারাই তো বিকর্ম বিনাশ হয়, ট্রান্সে গেলে বিকর্ম বিনাশ হয় না। মানে সেই ধ্যানে চলে যাওয়া, সাক্ষাৎকার করা, এগুলো তো পাই পয়সার খেলা, তাই ট্রান্সে যাওয়ার আশা রেখো না। প্রশ্ন, মায়ার ভিন্ন ভিন্ন রূপ থেকে বাঁচার জন্য বাবা সব বাচ্চাদের কোন এক সাবধানী দেয়? তো মায়া ভিন্ন ভিন্ন রূপে আসে, তো সেটা থেকে বাঁচার জন্য বাবা কোন সাবধানী দিচ্ছে বাচ্চাদের? উত্তর, মিঠে বাচ্চে ট্রান্সের আশা রেখো না। জ্ঞান যোগের সাথে ট্রান্সের কোনো কানেকশান নেই, মুখ্য হলো পড়া। কেউ ট্রান্সে গিয়ে বলে আমার মধ্যে মাম্মা এসেছে, বাবা এসেছে, এগুলো হলো সব সূক্ষ্ম মায়ার সংকল্প। এর থেকে খুব সাবধান থাকতে হবে। মায়া অনেক বাচ্চার মধ্যে প্রবেশ করে উল্টা কার্য করিয়ে দেয়, তাই ট্রান্সের আশা রেখো না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা এটা তো বুঝে গেছো যে একদিকে হলো ভক্তি আর একদিকে জ্ঞান। ভক্তি তো অথা আর শেখায়ও অনেক, শাস্ত্রও শেখায় আবার মানুষও শেখায়। শাস্ত্রের থেকেও শেখে আবার মানুষের থেকেও শেখে। এখানে তো না কোনো শাস্ত্র আছে না মানুষ আছে, এখানে শেখায় একজনই, রুহানি বাবা, যে আত্মাদের বোঝায়, আত্মাই ধারণ করে। পরমপিতা পরমাত্মার মধ্যেই সারা জ্ঞান আছে, 84 চক্রের নলেজ তার মধ্যে আছে, তাই তাকে সদর্শন চক্রধারীও বলতে পারো। আমাদের বাচ্চাদের সেই সদর্শন চক্রধারী বানাচ্ছে। বাবাও ব্রহ্মার তনে আছে, তাই তাকে ব্রাহ্মণও বলা যেতে পারে। কাকে? ব্রহ্মাকে। আমরাও তার বাচ্চা ব্রাহ্মণ, সো দেবতা হব। এখন বাবা বসে ইয়াদের যাত্রা শেখায়, এতে হঠযোগ আদির কোনো ব্যাপারই নেই। মানুষ তো হঠযোগের দ্বারা ট্রান্স আদিতে যায়, এটা কোনো বড়াই না, কোনো বড় ব্যাপার না। ট্রান্সের বড়াই কিচ্ছু না। ট্রান্স তো একটা পাই পয়সার খেলা। তোমাদের এই রকম কখনো কাউকে বলা উচিত না যে আমরা ট্রান্সে যাই, কারণ আজকাল বিদেশ আদিতেও যেখানে সেখানে অনেকে ট্রান্সে যায়। ট্রান্সে গেলে না তার কোনো লাভ আছে না তোমাদের কোনো লাভ আছে। বাবা এগুলো বুঝিয়েছে। বাবা বুঝিয়েছে ট্রান্সে না তো ইয়াদের যাত্রা আছে না জ্ঞানের। ধ্যান অথবা ট্রান্সে যারা যায় কবি কুছ ভি জ্ঞান নেই শুনেগা। তো ধ্যান বা ট্রান্সে গেলে সেখানে কোনো জ্ঞানও শোনা যাবে না, আর না কোনো পাপ ভস্য হবে। ট্রান্সের মহত্ব কিচ্ছু নেই। বাচ্চারা যোগ লাগায়, তাকে কোনো ট্রান্স বলা হয় না। ইয়াদের দ্বারা তো বিকর্ম বিনাশ হয়, ট্রান্সে বিকর্ম বিনাশ হয় না। বাবা সাবধান করে যে বাচ্চা ট্রান্সের শখ রেখো না। তোমরা জানো এই সন্ন্যাসী আদি জ্ঞান তখনই পায় যখন বিনাশের সময় হয়। ভলে তুমি উन्हें ऐसे निमंत्रण देते रहो। তো বাবা কি বলছে যে তোমরা তাদেরকে এমনি নিমন্ত্রণও দিতে থাকো, কিন্তু এই জ্ঞান তাদের কলসে তাড়াতাড়ি আসবে না, মানে তাদের বুদ্ধিতে এত তাড়াতাড়ি প্রবেশ করবে না। তাদের জ্ঞান, তারা এই জ্ঞানটা তখনই পাবে যখন বিনাশের সময় হবে। যখন দেখবে সামনে বিনাশ, তখন তারা আসবে। ভাববে এখন তো মৃত্যু এলো কি এলো। যখন মৃত্যু একদম কাছে দেখবে তখনই মানবে। তাদের পার্টি আছে লাস্টে। তোমরা বলো এখন বিনাশ এলো কি এলো, মৃত্যু এখন হবে। তারা ভাবে এগুলো এদের সব গল্প কথা। তোমাদের ঝাড় ধীরে ধীরে বাড়ে,
সন্ন্যাসীদের শুধু এটাই বলতে হবে যে বাবাকে ইয়াদ করো। এটাও বাবা বোঝায় যে তোমাদের চোখ বন্ধ করলে চলবে না। অনেকে চোখ বন্ধ করে ইয়াদ করে, যোগ করে না, তাই বাবা বলছে তোমাদের চোখ বন্ধ করা উচিত না। চোখ যদি বন্ধ করো তাহলে বাবাকে কি করে দেখবে? আমরা আত্মা, পরমপিতা পরমাত্মার সামনে বসে আছি। वो देखने में नहीं आता, তাকে তো দেখা যায় না, কিন্তু এই জ্ঞানটা তো বুদ্ধিতে আছে। তোমরা বাচ্চারা বুঝো, পরমপিতা পরমাত্মা আমাদের পড়াচ্ছে এই শরীরের দ্বারা, ব্রহ্মার শরীর দ্বারা। তো ধ্যান আদির কোনো ব্যাপারই নেই, ধ্যানে যাওয়া কোনো বড় ব্যাপার না। এই ভোগ আদিও ড্রামায় সেট আছে। সার্ভেন্ট হয়ে ভোগ লাগিয়ে চলে আসো তোমরা। যেরকম সার্ভেন্টরা বড় ব্যক্তিকে খাওয়ায়, তোমরাও সার্ভেন্ট, দেবতাদের ভোগ লাগাতে যাও। তো তারা তো হলো ফরিস্তা, সেখানে তোমরা মাম্মা বাবাকে দেখো বতনে। তো সেই সম্পূর্ণ মূর্তিও তো তোমাদের এম অবজেক্ট, সম্পূর্ণ ফরিস্তা হওয়া। তো তাদের এরকম ফরিস্তা বানালো কে? বাকি ধ্যানে যাওয়া তো কোনো বড় ব্যাপার না। যেরকম এখানে শিব বাবা তোমাদের পড়ায়, সেখানে সেই রকম সেখানেও শিব বাবাই ব্রহ্মার দ্বারা কিছু বোঝাবে। সূক্ষ্মবতনে কি হয় এটা শুধু জানতে হয়। বাকি ট্রান্স আদির কিচ্ছু মহত্ব দেওয়ার দরকার নেই। कोई को ट्रांस दिखला ना तो কাউকে ট্রান্স দেখানো এটাও বাচপান। বাবা সবাইকে সাবধান করে, ট্রান্সে যেও না, এতে অনেকবার মায়াও প্রবেশ করে যায়। এটা হলো পড়া, কল্পে কল্পে বাবা এসে তোমাদের পড়ায়। এখন এটা হলো সঙ্গম যুগ, তোমাদের ট্রান্সফার হতে হবে। ড্রামার প্ল্যান অনুসারে তোমরা পার্ট বাজাচ্ছ, পার্টের মহিমা আছে। বাবা এসে পড়ায় ড্রামা অনুসারে। তোমাদের বাবার থেকে এই একবারই পড়ে মানুষ থেকে অবশ্যই দেবতা হতে হবে। এতে বাচ্চাদের তো খুশি হয়, আমরা বাবাকেও চিনি আর রচনার আদিমধ্য অন্তের জ্ঞানও জানি। বাবার শিক্ষা পেয়ে খুব হর্ষিত থাকা উচিত। তোমরা তো পড়োই নতুন দুনিয়ার জন্য, সেখানে তো হলো দেবতাদের রাজ্য সত্যযুগে, তো নিশ্চয়ই পুরুষোত্তম সঙ্গম যুগেই পড়তে হবে। তোমরা এই দুঃখ থেকে মুক্ত হয়ে সুখে যাও। এখানে তমপ্রধান হওয়ার কারণে তোমরা বিমার আদি হয়ে যাও, এগুলো সব রোগ মিটে যাবে। মুখ্য হলো পড়া, এতে ট্রান্স আদির কোনো এর সাথে কানেকশান নেই, এটা কোনো বড় ব্যাপার না। অনেক জায়গায় এই রকম ধ্যানে চলে যায়, তারপরে বলে মাম্মা এসেছে, বাবা এসেছে। বাবা বলে এগুলো কিচ্ছু না। বাবা তো একটাই কথা বোঝায় যে তোমরা আধাকল্প দেহ অভিমানী হয়ে গেছো, এখন দেহি অভিমানী হয়ে বাবাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। একেই ইয়াদের যাত্রা বলে। যোগ বললে যাত্রা সিদ্ধ হয় না। তোমাদের আত্মাদের এখান থেকে যেতে হবে, তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। তোমরা এখন যাত্রা করছো। তাদের যে যোগ দুনিয়ায় সেটায় যাত্রার কোনো ব্যাপার নেই। হঠযোগী তো অনেক আছে, সেগুলো হলো হঠযোগ। আর এখানে তো তোমাদের বাবাকে ইয়াদ করতে হবে। বাবা বলে মিঠে মিঠে বাচ্চে, নিজেকে আত্মা ভাবো, এরকম আর কখনো কেউ বোঝাবে না। এটা তো হলো পড়া। বাবার বাচ্চা হলে তারপরে বাবার থেকে পড়তে হবে, আবার অন্যকে পড়াতেও হবে। বাবা বলে তোমরা মিউজিয়াম খোলো, এমনিতেই তোমাদের কাছে অনেকে আসবে, ডাকার দরকারই নেই। বাবা বলছে ডাকার কষ্ট করার দরকার নেই, এমনিই আসবে। মিউজিয়াম খোলো, বলবে এই জ্ঞানটা তো খুব ভালো, কখনো শুনিনি, এতে তো ক্যারেক্টার শুধরায়। মুখ্য হলোই পবিত্রতা, যার উপরেই হাঙ্গামা আদি হয়।
অনেকে ফেলও হয়ে যায় পবিত্রতায়। তোমাদের অবস্থা এই রকম হয়ে যায় যে এই দুনিয়ায় থেকেও যেন তোমরা এই দুনিয়াটাকে দেখোই না। খাতে পিতে খাওয়া দাওয়া করতেও তোমাদের বুদ্ধি ওই দিকেই যেন থাকে। যেরকম বাবা নতুন মকান বানায় তো সবার বুদ্ধি নতুন মকানের দিকেই যায় না। এখন নতুন দুনিয়া তৈরি হচ্ছে, বেহদের বাবা বেহদের ঘর বানাচ্ছে। তোমরা জানো আমরা স্বর্গবাসী হওয়ার জন্যই পুরুষার্থ করছি। এখন চক্র পুরো হচ্ছে, এখন আমাদের নিজের ঘরে আর তারপরে স্বর্গে যেতে হবে। তো তার জন্য পাবনও তো অবশ্যই হতে হবে। ইয়াদের যাত্রার দ্বারাই পাবন হতে হবে। ইয়াদেই বিঘ্ন হয়, তো বিঘ্ন কখন তো হয় পরে? বিঘ্ন ইয়াদেই পড়ে। এতেই তোমাদের লড়াই। এই যে যখন বিঘ্ন হয় এটার সাথেই লড়াই। পড়ার সময় লড়াইয়ের কোনো ব্যাপার নেই, পড়া তো একদম সিম্পল। 84 চক্রের নলেজ তো খুব সহজ। বাকি নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, এটাতেই মেহনত। বাবা বলে ইয়াদের যাত্রা ভুলো না, কম করে 8 ঘন্টা তো অবশ্যই ইয়াদ করো। শরীর নির্বাহের জন্য কর্মও করতে হবে, ঘুমাতেও হবে। সহজ মার্গ না। যদি বলে ঘুমিও না, তাহলে তো এটা হঠযোগ হয়ে গেল। হঠযোগী তো অনেক আছে। বাবা বলে ওই দিকে কিচ্ছু দেখো না, তাতে কিচ্ছু লাভ নেই। কত হঠযোগাদি শেখায়, এগুলো সব মনুষ্য মত। তোমরা হলে আত্মা, আত্মাই শরীর নিয়ে পাঠ বাজায়, ডক্টর আদি হয়। কিন্তু মানুষ দেহ অভিমানী হয়ে গেছে, তাই বলে আমি অমুক, আমি অমুক, আমি এই। এখন তোমাদের বুদ্ধিতে আছে আমরা হলাম আত্মা, বাবাও আত্মা। এই সময় তোমাদের আত্মাদের পরম পিতা পড়াচ্ছে। তাই গায়ন আছে, আত্মা পরমাত্মা আলাদা ছিল অনেক কাল, কল্পে কল্পে মেলে। বাকি যত সারা দুনিয়া আছে, সারা দুনিয়ায় যতজন আছে সবাই দেহ অভিমানে এসে নিজেকে দেহ ভেবেই পড়ছে আর পড়াচ্ছে। বাবা বলে আমি তো আত্মাদের পড়াই। জাজ, ব্যারিস্টার আদি আদি এগুলো কে হয়? আত্মাই হয়। তোমরা আত্মারা শতপ্রধান পবিত্র ছিলে, তারপরে তোমরাই পাঠ বাজাতে বাজাতে সবাই পতিত হয়ে গেছো। তবেই তো ডাকো বাবা এসে আমাকে পাবন আত্মা বানাও। তো বাবা তো হলোই পাবন। এই কথা যখন শুনবে তখনই তো ধারণা হবে। তোমাদের বাচ্চাদের ধারণা হয়, তবেই তো তোমরা দেবতা হও। আর কারো বুদ্ধিতে বসবেই না, কারণ এটা হলো নতুন কথা, এটা হলো জ্ঞান, আর ওটা তো ভক্তি। তোমরাও ভক্তি করতে করতে দেহ অভিমানী হয়ে যাও। এখন বাবা বলে বাচ্চা আত্ম অভিমানী হও। আমাদের আত্মাদের বাবা এই শরীর দ্বারা পড়াচ্ছে। ঘড়ি ঘড়ি এটা মনে রাখো যে এটাই একটাই সেই সময়, সঙ্গম যুগ, যখন আত্মাদের বাবা পরমাত্মা পড়ায়। বাকি তো সারা ড্রামায় কখনো তার পার্টই নেই এই সঙ্গম যুগ ছাড়া। তাই বাবা আবার বলে মিঠে মিঠে বাচ্চে নিজেকে আত্মা নিশ্চয় করো আর বাবাকে ইয়াদ করো। এটা বড় উঁচু যাত্রা। চরে তো চাকে বৈকুণ্ঠ রস, যদি চড়ো, যদি রাস্তায় চড়ো তাহলে বৈকুণ্ঠ রস চাকবে। বিকারে গিললে একদম চকনাচুর হয়ে যাবে। তাও স্বর্গে তো আসবে, কিন্তু পথ খুব কম হবে। এই রাজাই স্থাপন হচ্ছে, এতে তো কম পদেরও চাই, আবার সবাই থোড়ি জ্ঞানে চলবে। তাও বাবার को बहुत बच्चे मिलने चाहिए, ताও बाबार অনেক বাচ্চা চাই। अगर मिलते हैं तो भी थोड़े टाइम के लिए, যদি বাবা বাচ্চা চায় ও মেলেও তাও অল্প টাইমের জন্য। তোমাদের মাতাদের খুব মহিমা, বন্দে মাতারমও গাওয়া হয়। জগদম্বার কত বড় ভারী মেলা লাগে, কারণ অনেক সার্ভিস সে করেছে। যে অনেক সার্ভিস করে সে বড় রাজা হয়।
দেলবাড়া মন্দিরে তোমাদেরই ইয়াদগার আছে। তোমাদের বাচ্চাদের তো অনেক টাইম বের করা উচিত। তোমরা ভোজন আদি বানাও তো খুব শুদ্ধ ভোজন, ইয়াদে বসে ভোজন বানানো উচিত। ইয়াদে, বাবার ইয়াদে ভোজন বানানো উচিত, শুদ্ধ ভোজন, যাতে কাউকে যদি খাওয়াও তো তার হৃদয়ও যেন শুদ্ধ হয়ে যায়। এরকম খুব অল্প আত্মাই আছে যারা এইরকম যোগযুক্ত ভোজন পায়। নিজেকে জিজ্ঞেস করো, আমি শিব বাবার ইয়াদে থেকে ভোজন বানাই যেটা খেলেই অন্যের হৃদয় নরম হয়ে যাবে? ঘড়ি ঘড়ি বাচ্চারা ইয়াদ ভুলে যায়। বাবা বলে ভোলা এটাও ড্রামায় সেট আছে, কারণ তোমরা তো এখনও 16 কলা হওনি। তবে সম্পূর্ণ তো অবশ্যই হতে হবে। পূর্ণিমার চন্দ্রে কত তেজ থাকে, তারপর কম হতে হতে একটা ছোট্ট খণ্ডই থাকে, ঘোর অন্ধকার হয়ে যায় অমাবস্যা, তারপরে আবার ঘোর সোজরা আলো। এই বিকার আদি ছেড়ে বাবাকে যদি ইয়াদ করতে থাকো তো তোমার আত্মা সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। তোমরা চাও মহারাজা হতে, কিন্তু সবাই তো আর মহারাজা হবে না। পুরুষার্থ সবাইকে করতে হবে। কেউ তো আছে কিচ্ছু পুরুষার্থ করে না, তার জন্যই তো মহারথী ঘোড়ে সাবার পিয়াদা বলে। মহারথী খুব অল্প হয়, প্রজা বা লস্কর যত হয় তত তার কমান্ডার বা মেজার্স হয় না, তাই না? প্রজা বা লস্কর বেশি থাকে, কিন্তু কমান্ডার বা মেজার্স তো অত হয় না। তোমাদের মধ্যেও কমান্ডার, মেজর, ক্যাপ্টেন সব আছে, পিয়াদাও আছে, কারণ তোমাদের এটাও তো রুহানি সেনা না। সারা ব্যাপারটাই হলো ইয়াদের যাত্রার ওপর, তার ইয়াদের দ্বারাই বল পাবে। তোমরা হলে গুপ্ত ওয়ারিয়ার্স। বাবাকে ইয়াদ করলে বিকর্মের যে কিচরা আছে সেটা ভস্ম হয়ে যায়। বাবা বলে ধান্দাধরি ভালে করো, বাবাকে ইয়াদ করো। তোমরা জন্ম জন্মান্তরের আশিক এক মাসুকের। যখন সে মাসুককে পেয়ে গেছো তো তাকে ইয়াদ করা উচিত। আগে ভালে ইয়াদ করতে, কিন্তু বিকর্ম বিনাশ থরেই হতো, কারণ তখন তো আমরা বাবাকে বিন্দু রূপে জানতামই না। বাবা বলে তোমাদের এখানেই তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, আত্মাকেই হতে হবে। আত্মাই মেহনত করছে। এই জন্মে তোমাদের জন্ম জন্মান্তরের নোংরা দূর করতে হবে। এটা হলো মৃত্যু লোকের অন্তিম জন্ম, তারপরে যেতে হবে অমর লোক। আত্মা পাবন হওয়া ছাড়া তো যেতে পারবে না। সবাইকে নিজের নিজের হিসাব কিতাব চুক্ত করে যেতে হবে। যদি সাজা খেয়ে যাও তাহলে পথ কম হয়ে যাবে। যে সাজা খায় না সে তো শুধু মালার 8 দানা বলা যাবে তাকে। 9 রত্নের আংটিও অনেকে বানায়। তো এই রকম হতে হবে। তাহলে বাবাকে ইয়াদ করার অনেক মেহনত করতে হবে, তবেই তো এরকম 8 রত্ন হতে পারবো। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार 1, সঙ্গম যুগে নিজেকে ট্রান্সফার করতে হবে। পড়া আর পবিত্রতার ধারণার দ্বারা নিজের ক্যারেক্টার শুধরাতে হবে। ট্রান্স আদি শখ রাখলে চলবে না। 2, শরীর নির্বাহের জন্য কর্মও করতে হবে, ঘুমাতেও হবে। হঠযোগ না, কিন্তু ইয়াদের যাত্রাকে কখনো ভুললে চলবে না। যোগযুক্ত হয়ে এইরকম শুদ্ধ ভোজন বানাও আর খাওয়াও যাতে যে খাবে তার হৃদয়ও শুদ্ধ হয়ে যায়। বরদান, নিজের সূক্ষ্ম শক্তির ওপর যে বিজয়ী হয় সেই রাজ ঋষি স্বরাজ্য অধিকারী আত্মা ভব। তো নিজের সূক্ষ্ম শক্তির ওপর বিজয়ী যে হয় সেই রাজ ঋষি
স্বরাজ্য অধিকারী আত্মা ভব। কর্মেন্দ্রিয় জিত হওয়া তো সহজ, কিন্তু মন বুদ্ধি সংস্কার এই সূক্ষ্ম শক্তির ওপর বিজয়ী হওয়া, এটাই হলো সূক্ষ্ম অভ্যাস। যে সময় যে সংকল্প, যে সংস্কার ইমার্জ করতে চাও, সেই সংকল্প, সেই সংস্কার সহজেই যেন তুমি ধারণ করতে পারো, একে বলা হয় সূক্ষ্ম শক্তির ওপর বিজয়, অর্থাৎ রাজ ঋষি স্থিতি। যদি সংকল্প শক্তিকে অর্ডার করো যে এখনই একাগ্রচিত্ত হয়ে যাও, তো রাজার অর্ডার সেই ঘড়ি সেইভাবেই সেই প্রকারেই মানা, এটাই হলো রাজ্য অধিকারের নিশানি। এই অভ্যাসের দ্বারাই অন্তিম পেপারে পাশ হবে। স্লোগান: সেবার দ্বারা যে দুয়া পাও, সেটাই হলো সব থেকে বড় দেন। তো সেবা করে আমরা যে দুয়া পাই, সেটাই সব থেকে বড়ি সে বড়ি দেন। ওম শান্তি, সেটাই হলো সব থেকে বড় প্রাপ্তি, দুয়া পাওয়া। আচ্ছা, ওম শান্তি।